মুর্শিদাবাদের সুতিতে কোটি কোটি টাকার আর্থিক তছরূপের অভিযোগে পদক্ষেপ নিল প্রশাসন। গ্রেপ্তার করা হয়েছে তৃণমূল পরিচালিত বহুতালী গ্রাম পঞ্চায়েতের বর্তমান প্রধান প্রতিনিধি আব্দুল শেখকে। একই মামলায় গ্রেপ্তার হয়েছেন পঞ্চায়েতের প্রাক্তন প্রধান সুরমানি বেগমও। জানা গেছে, সরকারি প্রকল্পের অর্থ বণ্টনে ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে দীর্ঘদিন ধরেই। তদন্তে নেমে প্রমাণ পাওয়ার পরই এই গ্রেপ্তারির সিদ্ধান্ত বলে জানিয়েছেন তদন্তকারীরা। উল্লেখ্য, এর আগেই একই মামলায় গ্রেপ্তার করা হয়েছিল পঞ্চায়েতের সেক্রেটারি অশোক কুমার ঘোষকে। দেখুন, বহুতালী শুধু নয়, বহুতালী যেটা গ্রেপ্তার করেছে এটা একটা গোষ্ঠী কন্দলের শিকার বলা চলতে পারে। দুই বিধায়ক, সুতির বিধায়ক এবং জঙ্গিপুরের বিধায়ক, এদের টানাপোড়েনের মধ্যে দিয়ে কাকে সন্তুষ্ট করবে সেটা তারা ভালো বুঝে। তবে তছরূপ, দুর্নীতি প্রত্যেকটা পঞ্চায়েতে এবং পঞ্চায়েত সমিতিতে, জেলা পরিষদ পর্যন্ত দুর্নীতিতে পরিপূর্ণ। এখন যারা দিয়ে ঠিয়ে চলতে পারবে তাদেরকে হয়তো তারা চুপ করে বসে আছে, বাকি সুমনি মণ্ডল, সেক্রেটারি, এরা হয়তো কোনো রাজনৈতিক সূত্র বা বড় নেতার হস্তক্ষেপ পায়নি, তাই এদেরকে গ্রেপ্তার হতে হয়েছে। আজকে আব্দুল গ্রেপ্তার হয়েছে, তার মানে এরা চক্রান্তের শিকার তো যা আছে না আছে, কিন্তু তছরূপ যে করেছে এটা সত্য। এই তছরূপের দায়ে শুধু একটা পঞ্চায়েত পড়লে চলবে না, এরকম দেখাতে গেলে প্রত্যেকটা পঞ্চায়েতের প্রধানের স্করপিও দেখলে মানুষের চক্ষু জড়িয়ে যাবে, পঞ্চায়েত সমিতির চক্ষু জড়িয়ে যাবে। মানে স্করপিও দেখলে পঞ্চায়েত সমিতিতে লুটপাট চলছে, এবং জেলা পরিষদের তো আপনাদের মাধ্যমে আমরা শুনতে পেয়েছি যে 2-3 লাখ টাকাকে কেন, কোটি কোটি টাকা যারা চুরি করেছে তাদেরকে কেন ধরছেন না। তার মানে তিনি বলতে চাইছেন আপনারা ধরতে পারছেন না। মিডিয়ারাকে উনি উল্লেখ করছেন যে ওদের ব্যাপারে প্রশ্ন করুন, আমি তাদের নাম বলবো, কিন্তু আপনারা সেটা ধরতে পারছেন না। তাহলে এই তৃণমূলের আমলে লুটপাটের মানে প্রচুর আকারে লুটপাট হয়েছে, সরকারি টাকাই তছরূপ হয়েছে, পাবলিককে তো লুটেছে চাকরি বাকরির নাম করে, কিন্তু সরকারি অনুদানগুলাও লুটপাট হয়েছে, যেগুলা কাজ না করেও টাকা উঠিয়ে নেওয়া হয়েছে। এর জন্য আজকে একটা নমুনা স্বরূপ সুতি অনেক বহুতালী অঞ্চলের সেক্রেটারি, প্রাক্তন প্রধান, রানিং মানে আব্দুল, এরা সবাই মিলে যে তছরূপে যুক্ত, এটা বাস্তব সত্য। এবং আগামী দিনে এইরকম তদন্ত যদি করে, এইরকম অভিযোগের উপর ভিত্তি করে এগায়, যেমন সুতি 2 শাহজাদপুর উমরাপুরে একটা টিম এসেছিল, ইনভেস্টিগেশন টিম, তারা কিন্তু কিছু করতে পারেনি, কিন্তু কোটি কোটি টাকা তছরূপ হয়েছে। যেমন কাশিমনগর কোটি কোটি টাকা তছরূপে ইনকোয়ারি করেছিল, কিন্তু কই তাদেরকে তো ধরছে না, বুঝতে পারছি না। প্রত্যেকটা অঞ্চলে কোটি কোটি টাকা তছরূপ হয়েছে। এই কোটি কোটি টাকা তছরূপের দায় সরকারকে নিতে হবে, এবং সরকারের আমলা থেকে আরম্ভ করে সরকারের মানে যারা রাজনৈতিক প্রেক্ষাপটে উপস্থিত আছে, মানে এমএলএ থেকে আরম্ভ করে পঞ্চায়েত স্তরের সমস্তটাই তাদের ভাগ বাটোয়ারার মধ্যে যুক্ত আছে বলে আমি মনে করি।